কুল লিল্লাহ শাফাআত জামি, আপনি তাকে জানিয়ে দেন সমস্ত শাফাতের মালিক আল্লাহ। আল্লাহ অনুমতি দিলে কেউ করতে পারবে, অনুমতি না দিলে কেউ করতে পারবে না। কিন্তু এই পিসাবদের আলোচনা শুনবেন যে পিসাবের ইঞ্জিন আর তার বিরাট গাড়ি, আমরা ও পিসাব ভেসতে যাবে, আমাদেরকে ওই গাড়িতে করে ভেসতে নিয়ে যাবে। তো তোমার পিসাব শাফাতের অনুমতি পেয়েছে? সার্টিফিকেট দেখাও তো। কোন পিসাব শাফাতের অনুমতি পেয়ে গেছে এর ডকুমেন্ট দেখাও। কেন তোমরা মানুষকে ভুয়া কথা বলছো? এখন আপনারা বলবেন যে এগুলা বললে সমাজে ভালো মন্দ প্রক্রিয়া সৃষ্টি হয়। এখন আমরা সত্য কথা না বলে আমরা আবার কোথায় যাবো? আমরাও তো আল্লাহর কাছে যাব। আমাকে যদি আল্লাহ বলে যে তুমি সত্য কথা বলো না, তা আমি তখন কোথায় যাব বলেন? কি সমস্যাটা আমরা পড়েছি? তাহলে এই ধরনের কথা কারো আপনারা বিশ্বাস করবেন না। কেন আল্লাহ কি বললেন? কুল লিল্লাহ শাফাআত জামিয়া, আপনি তাদেরকে বলেন সমস্ত শাফাতের মালিক আল্লাহ। জামিয়া মানে সব, সকল সকল শাফাতের মালিক আল্লাহ। আল্লাহ যদি দয়া করে কাউকে অনুমতি দেন তো সে করতে পারবে আল্লাহর অনুমতি সাপেক্ষে, কিন্তু নিজে কেউ বলতে পারবে না যে আমি শাফাত করবো, আমি অমুককে সুপারিশ করবো, আমি আল্লাহ অমুকের জন্য শাফাত করি, কেউ বলতে পারবে না। নবী রাসূলরাও না, অনুমতি ছাড়া কেউ শাফাত করতে পারবে না। তো এই জন্য কোরআনের কথাগুলি মানুষকে জানানো দরকার। এই মানুষেরা যারা এইভাবে মানে মানুষকে টাকা পয়সা দিয়া ওই মানুষের স্টিমারে আর রেলগাড়ির বগিতে চড়ে ভেসতে যাইতে চায়, এই লোকগুলা যে সম্পূর্ণ মানে এমন সম্পূর্ণ তারা যে বিপদগ্রস্ত হবে হাসরের ময়দানেতে কোনো সন্দেহ নাই। তার কারণ এই ভরসায় তারা আর কিছু চিন্তাই করে না, শুধু পিসাবের সাথে সম্পর্ক রাখলে হ্যাঁ, আর এই পিসাবরা এর মাধ্যমে হাজার হাজার কোটি টাকার সম্পদ তারা গড়ে তুলেছে। এই সম্পদ গড়ার কি কারণ? একটাই কারণ, যে তাদের কাছে টাকা পয়সা দিলে সম্পর্ক রাখে আমরা ভেসতে যাব। কথা বুঝতে পারছেন? এগুলো তো খ্রিস্টানদের মধ্যেও ছিল। 1517 খ্রিস্টাব্দে রোম থেকে একজন খ্রিস্টান পাদ্রী, টেস্ট জেল নামক একজন খ্রিস্টান পাদ্রী 1517-তে রোম থেকে ইউরোপে আসছে একটা মুক্তি সনদ বিক্রি করার জন্য। যে এই সনদটা মুক্তি সনদ, এটা কবরে দিলে আর তাদের কবরে কোনো শাস্তি হবে না। এই সনদ টাকার বিনিময়ে বিক্রি করত এবং তার দাবি ছিল যে এর মাধ্যমে আমরা রোমের সেন্ট পিটার গির্জা মেরামত করব সনদ বিক্রি করে। তো এখন ওরা যে সনদ বিক্রি করতে, এখন এরাও কি সেই সনদ বিক্রি করে? কেউ কেউ বলে এই পিসাবের মাদ্রাসা চাঁদা দিয়েছি, বোর্ডিংয়ে দিয়েছি, এই রসিদ ঘরে থাকলে আর কোনো বালা মুসিবত হবে না। আমরা আমাদের কি কারোর সাথে শত্রুতা আছে বলেন? এই সত্য কথাগুলো যদি আমরা না বলি তাহলে মানুষ তো বিপদ থেকে উদ্ধার হবে না, তো নাই হোক। কিন্তু আমরা তো বলেছি, আল্লাহ তো সাক্ষী, আপনারা সাক্ষী, আল্লাহর ফেরেশতারা সাক্ষী, গাছপালা সাক্ষী, যে তুমি এই কথা কেন বলো? তুমি দান করছো, সব দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু তার ওই রসিদটা ঘরে থাকলে তোমার আযাব হয় না। তাহলে তুমি কি ওই খ্রিস্টানদের মুক্তি সনদ বিক্রি করার মতো? এই টেস্ট জেলের বিরুদ্ধে মার্টিন লুথার এবং জন ওয়েক্লিফ তাদের বিরুদ্ধে প্রোটেস্ট করছিল। এই জন্য এই মার্টিন লুথার এবং জন ওয়েক্লিফের যে মতবাদ, এইটাকে খ্রিস্টানদের মধ্যে প্রোটেস্ট্যান্ট বলা হয়, আর ওরা হলো পুরাতন রোমান ক্যাথলিক। এই দুইটা দলে কিন্তু ওই সময় ভাগ হয়ে গেছে। তো এগুলি আমরা যদি কোরআনের আলোচনা করি তো সব জিনিস আমাদের পরিষ্কার হয়ে যাচ্ছে, কোনো জায়গায় কোনো বাধা বিঘ্ন সন্দেহ আমাদের থাকছে না। কুল লিল্লাহ শাফাআত জামিয়া, আপনি বলে দেন সমস্ত শাফাতের মালিক আল্লাহ। তোমরা যাদেরকে শাফাতকারী নির্বাচন করে রেখেছ তাদেরকে আমি শাফাতের অনুমতি দেই নেই। সব শাফাতের মালিক কে? আল্লাহ। এবং লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এবং আকাশ পৃথিবীর সম্পূর্ণ মালিকানা তার। আকাশ পৃথিবী এর সম্পূর্ণ মালিকানা আল্লাহর, এবং সমস্ত শাফাতের মালিক আল্লাহ। কাজে তোমরা তোমার মত মতো একজনকে শাফাতকারী মনোনীত করিয়া টাকা পয়সা দিচ্ছ আর উনি শাফাত করবে বলে ভাবছো, এটার কি প্রমাণ আছে তোমাদের কাছে যে ওই লোকটা শাফাত করতে পারবে? আর এখন এই যুগের মানুষ, যে মানুষগুলি মানে মানে ডজনকে ডজন ফরজ তরক করতে আমরা বাধ্য। বর্তমান সমাজে আমরা মুসলমান, আমরা কত ফরজ তরক করছি। আমরা আমাদের
পালন করার কোনো সাধ্য নয়। আমরা কি করব? কোথায় যাব? পৃথিবীর এমন কোনো পালানোর জায়গা আছে যে আগে যেরকম সমগ্র পৃথিবী ছিল উন্মুক্ত, একটা জায়গায় হিজরত করা যায়, তো এখন কি ওরকম পৃথিবীর উন্মুক্ত কিছু আছে? পৃথিবী সবাই ভাগ করে নিয়ে গেছে। আগে ওরকম পৃথিবীটা সবাই ভাগাভাগি করে নিতে পারছিল না। মানুষ যাই একটা জায়গায় নিজে আশ্রয় নিতে পারছিল, কিন্তু এখন পৃথিবীটা সবাই ভাগ করে আপন আপন ভাগ গুটিয়ে নিয়েছে, পিলার মাইরা সীমানা দিয়া যে এটা আমার, এটা তোমার, এর মধ্যে অন্য কেউ ঢুকবে না। পৃথিবীটা ভাগ করে নিয়ে গেছে। এখন আপনি কার জমিনে ঢুকবেন হিজরত করে বলেন? কোনো ফাঁকা জায়গা ওরা রাখে নাই। এখন ওই নদীতে যে বালুর চর জাগে, তাও যদি আপনি দখল করতে চান তা আপনাকে দিবে না। যাদের সংলগ্ন যে টেরিটরি তারাই ওটাকে নিয়ে নেবে, আপনাকে দেবে না। কাজে আপনি কোথায় যাবেন? এই যে সমস্যায় আমরা ভুগছি, এগুলিতে আল্লাহ যদি আমাদেরকে দয়া করে মাফ করেন তা আমরা মাফ পেতে পারি। আর যদি আল্লাহ দয়া না করে তো কোনো উপায় নেই। আমরা বহু ফরজ তরক করছি। তা আল্লাহ বলেন যে আমি সমস্ত সাফাতেরও মালিক এবং আকাশ পৃথিবীরও আমি মালিক। সুম্মেলেই তুর যাও, এরপর সবাই তোমার আমার কাছে আসবে। তোমাদের সবাইকে আমার কাছে নিয়ে আসা হবে, আমি তোমাদের বিচার করব। তোমাদের সাফাতকারী কোথায়? তাকে আমি আগুনে পোড়াবো, তাকে আমি আগুনে ঢালবো। বলেননি আল্লাহ যে তোমাদের ইন্নাকুম ওয়া তা'বুদুন হাসাবু জাহান্নাম, তোমরা এবং তোমরা যাদের ইবাদত করেছে সবাই জাহান্নামের ইন্ধন হবে, লকড়ি হবে, জ্বালানি হবে, ফুয়েল হবে জাহান্নামের তারা। তা আল্লাহ বলেছেন তোমরা এবং তোমরা যাদের ইবাদত করছো, ইন্নাকুম ওয়া তা'বুদুনা হাসাবু জাহান্নাম। হাসাব মানে ফুয়েল, জ্বালানি। তোমাদের দ্বারা আগুন জ্বালানো হবে। তোমাদের পেটে যে তেল আছে না, বড় বড় দেহ করে, উহুদ পাহাড়ের মতো দাঁত হবে, বড় দেহ হবে, এক একটা হাজার হাজার টন তেল থাকবে, ওই দিয়ে জাহান্নাম জ্বলবে। ওয়াইজা যুকরাল্লাহু ওয়াহদাহু হুশমাযাত কুলুবুল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাহ। যখন এক আল্লাহকে স্মরণ করা হয়, তখন যারা পরকালে বিশ্বাস করে না তাদের অন্তরটা সংকীর্ণ হয়ে যায়। মানে এক আল্লাহর কথা শুনে মন খুশি হয় না। যদি আল্লাহর সাথে লাত উজ্জা মানাত অন্য দেবদেবীর কথা বলা হয়, তাদের নেতাদের কথা বলা হয়, তখন তারা খুশি যে আল্লাহ তো আছি, আমাদের নেতারাও সাফাত করবে, অমুক করবে। এইটা আল্লাহর সাথে এদেরকে মিলাইয়া আলোচনা করলে খুশি। শুধু আল্লাহকে স্মরণ করলে, আল্লাহর কথা উচ্চারণ করলে তারা সন্তুষ্ট নয়। ওয়াইজা যুকরাল্লাহু ওয়াহদাহু, যখন শুধু আল্লাহকে তাদের সামনে উচ্চারণ করা হয়, ইশমাজাত কুলুবুল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাহ, যারা পরকালে বিশ্বাস করে না তাদের অন্তরটা সংকুচিত হয়ে যায়। ওয়াইজা যুকরাল্লাহু মিন দুনিহি, অতএব যখন আল্লাহকে ছাড়া অন্যদেরকে যদি বলা হয়, তেজাহুম ইয়াস্তাবশিরুন, তখন তারা খুব খুশি, তখন তারা খুব খুশি। সূরা নাজমে এরকম একটা ঘটনা আছে যে আল্লাহ রাসূল তেলাওয়াত শেষ করছেন, তো তেলাওয়াত শেষ করার সাথে সাথে শয়তান এসে একটা বাক্য ওর সাথে লাগাই দিছে। তো শয়তান এই বাক্যটা লাগাই দিলে এটা তো সাধারণ বুঝতে পারবে না যে এটা রসুল বলেন না, এই শয়তান বলছে, এটা অসম্ভব ব্যাপার এটা বোঝা। এটা লাগাই দেওয়ার পরে ওরা এত খুশি যে সবাই মুশরিকরা সবাই সেজদায় লুটিয়ে পড়ছে। যে সেজদা করতে পারে না সে মাটি উঠাইয়া কপালে লাগাইছে। তো আল্লাহ বলেন যে শুধু আল্লাহর কথা বললে তখন মনটা সংকীর্ণ হয়ে যায়, যখন আল্লাহ ছাড়া অন্য নাম উচ্চারণ করায় তখন ওরা খুশি। শয়তানের যে সেই ভাষটা, যেটা তেলকাল গারানেই কালুলা অন্যা সাফাতুম লাতুরজা, এই বাক্যটা আল্লাহ রসুলের তেলাওয়াত শেষ করার সাথে সাথে শয়তানেরা পাঠ করছে। তিলকাল গারানেই কালুলা অন্যা সাফাতুম লাতুরজা, এই যে বড় বড় দেবদেবী তাদের সাফাতেরও আশা করা যায়। যখনই এইটা শুনছে, সূরা নাজম আল্লাহ শেষ করে শয়তানের পাঠ করছে, ওরা সবাই সেজদা করে গেছে। তা আল্লাহ বলেন যে আল্লাহ ছাড়া অন্য নাম শুনলে খুব খুশি, আর শুধু আল্লাহর নাম শুনলে তখন অন্তরটা সংকুচিত হয়ে যায়। কথা বুঝতে পারছেন? এটা সূরা হজের মধ্যে একটা আছে। তো আল্লাহ বলেন ওয়াইজা যুকরাল্লাহু মিন দুনি, আল্লাহ ছাড়া অন্যদেরকে যখন স্মরণ করা হয়, উচ্চারণ করা হয়, বলা হয়, ইযাহুম ইয়াস্তাবশিরুন, তখন তারা আনন্দিত হয়, খুশি হয়। কুলিল্লাহুম্মা, আপনি বলেন হে আল্লাহ, আপনি বলুন
হে আল্লাহ, আপনি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, আপনি আকাশ পৃথিবীর আদি স্রষ্টা। বাদি ফাতের এর অর্থ আদি স্রষ্টা, মানে পৃথিবী যখন ছিল না তখন উপাদান নিয়ে পৃথিবীকে সৃষ্টি করা হয়েছে। এটা আল্লাহ নিজে কোথার থেকে উপাদানগুলি আনছেন, এই পৃথিবীতে যা কিছু পানি, মাটি, আগুন বা পৃথিবীর মধ্যে যা কিছু, এই উপাদানগুলি আল্লাহ নিজের পক্ষ থেকে সংগ্রহ করে তিনি এটাকে বলে অরিজিনেটর, মানে তিনি আদি স্রষ্টা। আকাশ পৃথিবী তিনি আদি স্রষ্টা। কুল, আপনি বলেন হে আল্লাহ, ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, আপনি আকাশ পৃথিবীর অরিজিনেটর, আদি স্রষ্টা। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, দৃশ্য অদৃশ্য সব সম্পর্কে অবহিত। আমরা অদৃশ্য সম্বন্ধে কিছুই জানি না, আল্লাহর কাছে দৃশ্য অদৃশ্য সব সমান। আনতা তাহকুমু বাইনা ইবাদিকা, আপনি আপনার বান্দাদের মধ্যে আপনি আদেশ জারি করেন এবং করবেন। ফিমা কানু ফি ইয়াখতালিফুন, ওই সমস্ত বিষয় যে বিষয়ে তারা মতভেদ করছে, এই সমস্ত বিষয় আপনি আপনার বান্দাদের মধ্যে আপনি আদেশ জারি করবেন। হাসরের ময়দানে এই ফয়সালাটা আমরা সঠিকভাবে পাব। এটা একটা দোয়া। এই দোয়া আল্লাহ রসুল দোয়ার সময় এই আয়াতটা পাঠ করতেন। এটা একটা দোয়া। আনতা তাহকুমু বাইনা ইবাদিকা ফিমা কানু ফি ইয়াখতালিফুন। আলাউ আন্না লিল্লাযিনা যালামু মা ফিল আরদি জামিআ মিসলাহু মাহু লাফতাদাউ বিহি মিন সুইল আযাবি ইয়াউমাল কিয়ামাতি ওয়া বাদালাম মিনাল্লাহি মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন। আল্লাহ বলেন, যারা জুলুম করেছে, জুলুম মানে শিরক, সমস্ত পাপ জুলুম, কিন্তু শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ বলেন, যারা জুলুম করেছে তাদের ব্যাপারে আল্লাহ বলছেন, তাদের জন্য মাহফিল আরদে জামিয়া মুসলামাহু, এই পৃথিবীর সমস্ত সম্পদ তার হোক এবং আরও একটা পৃথিবীর সম্পদ তার হোক, এর সাথে লাফতাদাউ বিহি, এর দ্বারা সে নিজেকে মুক্তিপণ দিক। নিজের শাস্তি হবে না, এই এক পৃথিবীর সম্পদ সব আর একটা পৃথিবীর সম্পদ সব, এটা মিলে লাফতাদাউ বিহি, নিজের মুক্তিপণ আল্লাহকে দিক, যে এটা আমি দিচ্ছি, আমাকে শাস্তি থেকে মুক্তি দেন। তা আল্লাহ বলেন, মিন সুইল আযাবি ইয়াউমাল কিয়ামা, সেই দিনের নিকৃষ্ট শাস্তি থেকে আমাদেরকে মুক্তি দেওয়া হোক, এটা যদি বলে আল্লাহ তাআলা তা গ্রহণ করবেন না। এই সম্পদ আল্লাহর কাছে কি? আমরা যে সম্পদের জন্য দিবারাত্রি চেষ্টা করে বেড়াচ্ছি, আহার নিদ্রা ঘুম, মানে এরকম লোক আছে যে টাকা গুনতে গুনতে সকলের নাস্তা আইনা রাখা হয়েছে, কিন্তু ব্যবসার হিসাব করতে করতে 11টা নাস্তা করতে পারে নাই, শেষ পর্যন্ত দুরারোগ্য ব্যাধিতে সেই লোকটা মারা গেছে। এরকম একটা লোকের খবর আমাদের এলাকায় আছে। খুব বড় মহাজন, দোকান ছিল, লোকও ভালো ছিল, ব্যবসা বাণিজ্যে কারোর সাথে ধোঁকাবাজি করে নাই, কিন্তু তার ওই খানা খাওয়ার সময় পাইতো না। টাকা গুনতে গুনতে আর হিসাব করতে করতে খানা খাওয়া হতো না, শেষ পর্যন্ত দুরারোগ্য ব্যাধি। নিয়মিত না খাইলে একটা মানুষের শরীর ঠিক থাকবে? দুরারোগ্য ব্যাধি ছিল, মারা গেছে। তাহলে এই সম্পদের জন্য আমরা এত পরিশ্রম করছি, আল্লাহ বলে এটা আমার জন্য কিছু না। আল্লাহর কাছে সম্পদের কোনো মূল্য আছে? কাজেই এই জন্য আল্লাহ বলেন যে একটা পৃথিবীর সম্পদ আরও একটা পৃথিবীর সম্পদ, এটা যদি এই পরকালের সেই কঠিন শাস্তির বিনিময় যদি মুক্তিপণ হিসেবে দেয়, তা আল্লাহ কি কবুল করবেন? কখনোই না। বাদালাম মিনাল্লাহি মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন, এবং তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এমন কিছু সেদিন প্রকাশিত হবে যেটা দুনিয়াতে তারা ধারণা করতে পারে নাই। বিষয়ের সম্মুখীন হলে এমন অবস্থাটা তাদের যে হবে, এটা দুনিয়াতে তারা ধারণা করতে পারে নাই। আলকাতার জামা পরাইয়া, হাত পা লোহার শিকল থেকে বেঁধে গলার সাথে বাঁধিয়ে দিয়া, ফুটবলের মতো গোল করিয়া, তারপর গলায় সেই কিবরিত ভারী পাথর, এই পাথর ঝুলাইয়া দিয়া, সেই পাথরে আগুন ধরাইয়া দিয়া, এই অবস্থায় তাকে দোজখে ফেলানো হবে। আলকাতরার জামা পরানো হবে, আগুনের কাটা, আগুনের তৈরি কাপড় দ্বারা পোশাক তৈরি করে। ফাল্লাযিনা কাফারু কুত্তিয়াতাম সিয়াবুন মিন নার, আল্লাহ বলেন যারা অবিশ্বাসী তাদেরকে আগুনের কাপড় কেটে তাদের জন্য পোশাক তৈরি করে দেওয়া হবে। আগুনের পোশাক আল্লাহ তাআলা কি না করতে পারে? আগুন দ্বারা একটা জাতি সৃষ্টি করছে, আল্লাহ কি না করতে পারে? আগুনের পোশাক তাদেরকে পরানো হবে, পোশাকটা আগুনের। এই জন্য আল্লাহ বলেন যে এমন অবস্থা তাদের সম্মুখীন, এমন অবস্থা তাদেরকে এমন অবস্থার সম্মুখীন তাদেরকে করা হবে
যেটা পৃথিবীতে তারা ধারণা করতে পারে না। অবাদালাম সাইয়াতু মা কাসাবু, এবং তারা যে উপার্জন করেছে, তারা যে অর্জন করেছে, এই অর্জনের ফলগুলি সেদিন তাদের সামনে উপস্থিত করা হবে এবং ফলগুলি প্রকাশ করা হবে যে এই কাজে তোমার এই শাস্তি, এই কাজে এই শাস্তি, একে একে তাদের কর্ম এবং কর্মের শাস্তিগুলি সেদিন প্রকাশ করা হবে। ও হাকাবে মা কানবী আস্তাহাজিউন, এবং যে বিষয়গুলি নিয়ে তারা উপহাস করতেছিল ওই বিষয়গুলোই তাদেরকে পরিবেষ্টিত করবে। তুমি আগুনকে অবিশ্বাস করছিল, এই সেই আগুন। তুমি জাক্কুম গাছকে অস্বীকার করছিল, এই সেই জাক্কুম গাছ। তুমি তিনাতুল খাবালকে অস্বীকার করছিল, এই সেই তিনাতুল খাবাল। তিনাতুল খাবাল হলো জাহান্নামীদের দেহ থেকে যে মারপিট করার কারণে তার দেহ থেকে যে পচা রক্ত দুর্গন্ধ নির্যাস বের হবে, এটাকে জমা করে এটাকে গরম করে দোজকবাসীদের খাওয়ানো হবে। এটাকে বলা হয় তিনাতুল খাবাল। আপনি ভাবতে পারেন, এটা কি ভাবা যায় যে এটা কত বড় খারাপ জিনিস? একজনের মুখে থুতু আপনারা কেউ লক্ষ টাকায় মুখে দিবেন? এইভাবে তিনাতুল খাবাল, ভয়ঙ্কর নির্যাস দোজকবাসীদের, এটাকে একত্রিত করে পানিতে প্রচণ্ড উত্তপ্ত করে তাকে জাহান্নামীদেরকে খাওয়ানো হবে। অথচ এগুলো তারা দুনিয়াতে উপহাস ঠাট্টা করে উড়াই দিত। কয় কি মামা, এগুলো কি? তা আল্লাহ বলেন, যে জিনিস নিয়ে তোমরা উপহাস করছিলে ওই জিনিসই তোমাদেরকে পরিবেষ্টিত করবে। মানুষের স্বভাব, আল্লাহ বলেন, ওয়াইদা মাসাল ইনসানা দুরুন দায়ানা সুম্মেজা খাওয়াল্লাহ নেমাতা মেন্না কলা ইন্নামা উথিতু আল ইলমিন বালহিয়া ফেতাতু ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন। মানুষের স্বভাব কেমন দেখেন? আল্লাহ বলেন, মানুষকে যখন কোনো বিপদ আপদ আক্রমণ করে, কোনো বালা মুসিবত বিপদ আপদ তার আসে, তখন সে আল্লাহ বলেন আমাকে ডাকে। তখন সবাইকে বাদ দিয়ে আমাকে ডাকে। ফেরাউনও তো মারার সময় আল্লাহকে ডাকছিল। বিধর্মীরাও যখন সফর করে নদীতে, তখন তুফান আসলে তখন ওই মূর্তিগুলো নদী ফেলাই দিয়া তখন আল্লাহকে ডাকে। তো এই জন্য আল্লাহ বলেন যে তাদের উপরে কোনো বালা মুসিবত বিপদ আসলে আমাকে ডাকে, কিন্তু সুম্মেজা খাওয়ালাও নেমাতামেন না, এরপরে বিপদ দূর করে যখন আমি আমার পক্ষে তাদেরকে নেয়ামত দান করি, তখন কি হয়? কলা ইন্নামা উথিতু আলা ইলমিন, এটা তো আমার জ্ঞান দ্বারা অর্জন করেছি, যে আমি আল্লাহ দান করেছি কথা তার মনে থাকে না, বলে এটা আমার জ্ঞানে আমি অর্জন করেছি। কারণও এই কথা বলছিল। কারণকে যখন মুসা আলাইহিস সালাম জাকাত দিতে বলছেন, তখন কারণও বলে যে এটা তো আমার নিজ জ্ঞান বলে আমি অর্জন করছি, এটা আমি জাকাত দেবো করে, আমার সম্পদ। কারণ মনে রাখবেন, পৃথিবীতে কেউ নিজের সম্পদকে আমার সম্পদ মনে করবেন না। মনে করতেই হবে যে আমি গোলাম, আমার মালিক আমাকে খাওয়া পড়ার জন্য সংকীর্ণতা করতে বলেন নাই। ভালো খাও, ভালো পড়ো, ভালো ঘুমাও, কিন্তু সম্পদের মালিক তুমি না। তোমার ছেলে মেয়ে আত্মীয় স্বজনকে তুমি যা দেবার দাও, লেখাপড়া শিখাও, সব কিছু করো, তারপর যদি উদ্বৃত্ত থাকে সেটা তোমার না, ওইটাই তুমি হাত দিতে যাবে না। ওটা তুমি মরার পরে আল্লাহ আমি যাদেরকে বলেছি ওটা তারা পাবে, তুমি ওটা হাত দিও না। তুমি গোলাম, তুমি এটার মালিক না। কিন্তু এই কথাটা বিশ্বাস না করলে তো মোমেন না। যদি একটা লোক মনে করে যে সম্পদের মালিক আমি, তাহলে সে তো মোমেন না। সময় শেষ। তাহলে ইন্নামা উথিতু আলা ইলমিন বলে কি যে আমি নিজ জ্ঞানে অর্জন। এখানে আমাদের ইনশাল্লাহ আমরা থামলাম। আবার যদি আল্লাহ সময় আমাদের দেন তো আমরা রাত্রির এসার পরে সমবেত হব। তো ইনশাল্লাহ আমরা আবার এখান থেকে শুনবো।